নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা নিয়ে অপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক আপডেট সম্পর্কে। যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেছেন বা করতে চান তাদের জন্য এই খবরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা থেকে নারী, শিশু ও সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে একটি পরিবারের জন্য মাত্র একটি ফর্মই যথেষ্ট, অর্থাৎ পরিবারের প্রতিটি মহিলাকে আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে না। এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সমস্ত পরিবার যেখানে শাশুড়ি, বৌমা, মা, মেয়ে, ননদ, যা একাধিক যোগ্য মহিলা সদস্য রয়েছেন। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী একটি ফর্মের মধ্যেই পরিবারের একাধিক যোগ্য মহিলার তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদা করে ফর্ম সংগ্রহ বা জমা দেওয়ার প্রয়োজন নেই। একটি ফর্ম সঠিকভাবে পূরণ করলেই পরিবারের সমস্ত যোগ্য মহিলা উপভোক্তা এই যোজনার সুবিধা পেতে পারেন। আপনাদের মনে করিয়ে দিই, গত 23 জুন অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। প্রথম দফায় প্রায় 28 লক্ষ মহিলাকে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হয়েছে বলে জানানো গেছে। এদিকে রাজ্য সরকার এখনও প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। সেই কারণে বিভিন্ন এলাকা থেকে আবেদনপত্র সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার জন্য 12 পাতার একটি ফর্ম চালু করা হয়েছে। এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। আর এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক পরিবারে দেখা গেছে শাশুড়ি, বৌমা এবং বাকি মহিলারা আলাদা আলাদা ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু নতুন ঘোষণার পর স্পষ্ট হয়েছে যে একটি পরিবারে একটি ফর্মই যথেষ্ট। ফলে ফর্ম সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো, একাধিকবার অফিসে যাওয়া কিংবা অযথা হয়রানির মতো সমস্যা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে। তবে যারা ইতিমধ্যে আলাদা আলাদা ফর্ম জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে ভবিষ্যতে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় সেই বিষয়ে আমাদের নজর থাকবে সরকারি নির্দেশিকার দিকে। সবশেষে বলবো, অন্নপূর্ণা যোজনার বিষয়ে কোনো গুজব বা ভুয়ো তথ্য বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণা ও অফিসিয়াল আপডেটের উপর নির্ভর করুন। এই বিষয়ে আপনার মতামত কী? আপনার পরিবারে কি একাধিক মহিলা সদস্য অ্যাপ্লাই করেছেন? সঠিক মনে হলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।